সমুদ্রের অসীম নীলিমা আর ঢেউয়ের শব্দ যেন এক অনন্য ভুবনের হাতছানি। কক্সবাজার বাংলাদেশের এক অনন্য সৌন্দর্য। এই ট্যুরটি ছিল আমার জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা। ঢাকা থেকে কক্সবাজারের রোমাঞ্চকর জার্নির ভিডিওটি নিশ্চয়ই দেখেছেন, তবে এবারের ভিডিওটি হতে চলেছে আরও চমকপ্রদ। কক্সবাজার লুকানো সৌন্দর্য আবিষ্কারের সন্ধানে আমরা বেরিয়ে পড়েছি। পা ফেলব বিভিন্ন বিচে, যেখানে সাগরের ঢেউগুলো নতুন গল্প বলে। স্থানীয় বাজারে ঘুরে দেখব নানা ঐতিহ্যবাহী জিনিস, আর জিহ্বার স্বাদ মেটাতে ট্রাই করব মজাদার খাবার। এই ভিডিওতে আপনারা পাবেন সৌন্দর্যের ছোঁয়া, কেনাকাটার আনন্দ এবং নতুন কিছু আবিষ্কারের রোমাঞ্চ। তাই দেরি না করে এখনই দেখে নিন পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম। আমাদের কক্সবাজারের দ্বিতীয় পর্বে সবাইকে জানাচ্ছি স্বাগত। আর গত পর্বে আপনারা দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে কক্সবাজার এসেছি এবং আমরা কিভাবে একটি হোটেল বুকিং দিয়েছি এবং যাবতীয় সকল তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। এই ভিডিওতে দেখবেন কক্সবাজার ভ্রমণের প্রথম দিন আমরা কোন কোন জায়গা ঘুরি এবং কি কি অ্যাক্টিভিটিস করি, সেই সকল কিছু নিয়ে থাকছে আমাদের কক্সবাজারের দ্বিতীয় পর্ব। চলুন শুরু করা যাক আমাদের কক্সবাজারের দ্বিতীয় পর্বটি। সকালের নাস্তার জন্য আমরা একটি হোটেল বেছে নিই, যেখানে আমাদের সকালের নাস্তা হিসেবে ছিল গরম পরোটা, ডালভাজি এবং সাথে ছিল 1 কাপ গরম চা। সকালের নাস্তার পর্ব শেষ করে আমরা এখন যাচ্ছি ডলফিন মোড়ের উদ্দেশ্যে, কারণ আমাদের যাত্রা এখান থেকেই শুরু হবে। প্রথমে আমরা ডলফিন মোড় থেকে হিমছড়ির উদ্দেশ্যে রওনা দেব। সেখান থেকে হিমছড়ি ঝর্ণা এবং হিমছড়ি পাহাড় দেখা শেষ করে রওনা করব ইনানির উদ্দেশ্যে। তবে বলে রাখা ভালো, আমরা যেহেতু 3 জন ট্যুর করছি, তাই আমাদের জন্য কোনো চাঁদের গাড়ি রিজার্ভ করা ছিল না এবং আমরা কোনো বাইকও ভাড়া করিনি। আপনাদের গ্রুপ মেম্বার যদি একটু বেশি হয়ে থাকে তাহলে আপনারা চাঁদের গাড়ি ভাড়া করতে পারেন, এবং আমাদের মতো যদি সংখ্যায় কম হয়ে থাকেন তাহলে আপনারা লোকাল সিএনজি বা অটো ভাড়া করতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে দরদামে দক্ষ হতে হবে। অনেকেই ভাবেন কক্সবাজার মানেই শুধু সমুদ্রের এই বিশাল জলরাশি, কিন্তু না, ঠিক তার পাশেই দাঁড়িয়ে আছে এক রহস্যময় পাহাড়ের রাজ্য। আমরা যাচ্ছি মেরিন ড্রাইভের সেই বিখ্যাত পথে, যেখানে সমুদ্র আর পাহাড় একে অপরের সাথে মিতালি করে। স্বাগতম আপনাদের হিমছড়ির এই দারুণ যাত্রায়। কক্সবাজার শহর থেকে মাত্র 12 কিলোমিটার দক্ষিণে এই হিমছড়ি ন্যাশনাল পার্ক অবস্থিত। টিকিট কেটে ভিতরে ঢুকতেই আপনার চোখে পড়বে আকাশ ছোঁয়া এক পাহাড়, যার চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে জয় করতে হবে প্রায় 250টি সিঁড়ি। ভাবছেন কষ্ট হবে? একটু ধৈর্য ধরুন, কারণ ওপরের দৃশ্য আপনার সব ক্লান্তি ভুলিয়ে দেবে। সিঁড়ি দেয়া, এখন উপরে উঠতে হবে আমাদের। এই যে খাড়া সিঁড়ি। হিমেল, অনুভূতি কেমন? খুবই ভালো। নাইম, কেবল উঠতেছি ভাই, আমি আধা ঘন্টা খালি ড্রেসই চেঞ্জ করছি, তারপরে বলদের মতো এই ড্রেসটা পরে আসছি, ভুল হয়েছে। ওই ড্রেসগুলো পরে আসছি, মানে ড্রেস বেশি থাকলে আর মেন সমস্যা হচ্ছে সিঁড়ি করে একটু বেশি খাড়া। একটু দেখেন, এই কারণে উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে। मेरे को भी दिखाओ बीबी। শেষ কি আছে যাও শুরু। এখনো বহুত পথ ওঠা বাকি। বিরতি একটা রাস্তায় দিতেই হবে, অবস্থা খারাপ হয়ে যাবে। সিঁড়িগুলো একটু বেশি খারাপ, এই কারণে উঠতে একটু সমস্যা হচ্ছে। একটু দেখেন, এই যে ওই যে আমার বন্ধু নিচে, ওই উঠতে পারতেছে না, ওই শরীর হাতির লাগার শরীর। এই উঠো, ওই কাম দেবে, আমি আসছি।
হাঁটতে পারবে। অবশেষে আমরা পাহাড়ের চূড়ায়। এখান থেকে তাকালে আপনার মনে হবে পৃথিবীটা যেন এক জীবন্ত ক্যানভাস। নিচে মেরিন ড্রাইভের রোডটি সাপের মতো এঁকে বেঁকে চলে গেছে, আর তার ঠিক পাশেই গর্জমান সমুদ্র। এই উচ্চতা থেকে নীল জলরাশির যে রূপ দেখা যায় তা বাংলাদেশের আর কোথাও খুঁজে পাওয়া দুষ্কর। হিমছড়ির এই চূড়াটি যেন আকাশ আর সমুদ্রের মিলন মেলা। ভাই আমাদের সবার অবস্থা খুব খারাপ। হিমেল, অনুভূতি কেমন? এত খারাপ পাহাড় যে খারাপ পাহাড় But to be honest, that view really made my mind. Seriously. Just enjoy that infinity view. সকল কষ্টের প্রাপ্তি এখানে। হ্যাঁ, এটা লাস্ট, ঠিক আছে? এটা পাস পাস থেকে লাস্ট দেখাবো। সিলেক্ট হবে একবার আমাদের জানি মনে করে এখান থেকে বাছাই করে যাই, ওটা ভালো লাগে সেই করে যেটা লাগবেন, ভালো লাগবে না এটা ডিলিট করবেন। হ্যাঁ, আগে তো ডিলিট করো এটা। হ্যাঁ, করো, ডিলিট করো, আগেরটা ডিলিট করো, এটা ডিলিট করো। আমাদের হিমছড়ি পাহাড়ে ঘোরাঘুরি শেষ, প্রচুর ছবি তুললাম, প্রচুর এনজয় করলাম এবং এইখান থেকে এখন আমরা নেমে যাচ্ছি। পাহাড়ের মায়া কাটিয়ে এবার চলুন দেখা যাক হিমছড়ি ঝর্ণা। পাহাড়ের বুক চিরে নেমে আসা এই শীতল জলের ধারা এক অদ্ভুত প্রশান্তি দেয়। যদিও শীতকালে ঝর্ণা কিছুটা শান্ত থাকে, কিন্তু এর আদিম রূপ এখনো অমলিন। পাথুরে দেয়াল আর সবুজে ঘেরা এই ঝর্ণার নিচে দাঁড়ালে মনে হবে আপনি প্রকৃতির একদম হৃৎপিণ্ডে আছেন। এখন আমরা ঝর্ণা থেকে বের হয়ে যাচ্ছি এবং একটু আগে আমরা ছিলাম এই হিমছড়ি পাহাড়ে এবং এই জায়গাটা একটু দেখেন। সিরিয়াসলি খুব সুন্দর, মাশাআল্লাহ। হিমছড়ির সেই পাহাড় জয় আর ঝর্ণার শীতলতা গায়ে মেখে আমরা এখন ছুটছি মেরিন ড্রাইভ ধরে। গন্তব্য প্রবল পাথরের রাজ্য ইনানি। পাহাড়ের সবুজ আর সমুদ্রের নীল যেখানে এসে মিলেছে, এই রাস্তাটি সম্ভবত বাংলাদেশের অন্যতম সুন্দর পথ। কক্সবাজারের মূল শহর থেকে ইনানি একটু দূরে হওয়ায় এখানে ভিড় যেমন কম, পানিও তেমন স্বচ্ছ। ভাটার সময় যখন পাথরগুলো জেগে ওঠে তখন ইনানি তার আসল রূপ দেখায়। নীল আকাশের প্রতিচ্ছবি যখন পাথরের খাঁজে জমে থাকা পানিতে পড়ে তখন মনে হয় পৃথিবীর এক বিশাল ক্যানভাসে দাঁড়িয়ে আছি আমরা। রাইট নাও আমরা আছি ইনানি বিচে এবং এইখানে খুব সুন্দর একটি ওয়েদার।
কক্সবাজারের বীচগুলো থেকে একটু ডিফারেন্ট। এইখানে আমাদের পিছনে বিচের পারে পাথর আছে, বাট কক্সবাজারে আমরা কোনো পাথর পাইনি। এবং এইখানকার যে ওয়েদার আর যে এখানকার যে বাতাস, সত্যি কথা বলতে এটা কক্সবাজারতে একটু ডিফারেন্ট। আপনারা চাইলে এখানে আসতে পারেন। এবং এইখানে খুব সম্ভবত লাল কাঁকড়া আছে, যে আমরা নিচে কিছু ওদের দেখতে পাচ্ছি। আমরা এখন যাব ওই সামনের দিকে, এবং চলুন আমাদের সাথে আপনাদের কেউ নিয়ে যাব। ইনানিতে এসে সৌন্দর্য দেখে শুধু মন ভরে না, চাই একটু অ্যাডভেঞ্চার। আর বালুকা বেলায় গতির রোমাঞ্চ নিতে বিচ বাইকের বিকল্প নেই। বিশাল বিচের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাতাসের ঝাপটা আর ইঞ্জিনের গর্জন মুহূর্তেই আপনার ক্লান্তি দূর করে দেবে। তবে ইনানির এই সৌন্দর্যের আড়ালে কিছু অপ্রিয় সত্যও আছে। ইদানিং এখানে বিচ বাইক, ছাতা কিংবা ফটোশ্যুটের জন্য ক্যামেরাম্যানরা বিভিন্ন টাইপের সিন্ডিকেট করে থাকে। পর্যটক বেশি দেখলে অনেকেই অতিরিক্ত দাম চান। এখানে বাইক রাইড বা যে কোনো ধরনের সার্ভিস নেওয়ার আগে অবশ্যই দামাদামি করে নেবেন এবং নির্ধারিত দামের চার্ট দেখে নেবেন। সৌন্দর্য উপভোগ করতে এসে যেন অযথা হেনস্থার শিকার হতে না হয়, সেদিকে খেয়াল রাখা জরুরি। সব সীমাবদ্ধতা ছাপিয়ে ইনানি তার আপন মহিমায় উজ্জ্বল। তিনছড়ির উচ্চতা আর ইনানির এই বিশালতা, একই দিনে দুই ধরনের অভিজ্ঞতা সত্যিই অসাধারণ। প্রকৃতিকে ভালোবাসুন, কিন্তু তার পরিবেশ রক্ষা করার দায়িত্বও আমাদের। ইনানি থেকে আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো গল্পে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।